খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারের উপর হামলার ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ থেকে ৭ জনের নামে মামলা হয়েছে। দুপুরে সোনারাঙ্গা মডেল থানায় আহত মোতালেবের স্ত্রী ফাহিমা আক্তার বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির খুলনার যুগ্ম সদস্য সচিব মোসাম্মদ তনিমার নাম উল্লেখ করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর সোনারাঙ্গা থানা এলাকার মসজিদে আল আকসা রোডের বাড়ির একটি রুমে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। তনিমার রুমে আগে অবস্থান করছিল একটি পক্ষ, পরে মোতালেব রুমে ঢোকার পর আরও কয়েকজন মিলে হত্যাচেষ্টা চালায়। পুলিশ জানিয়েছে, মাদকের চালান ও অর্থ লেনদেনকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে। মোতালেব শিকদার খুলনার এনসিপি সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক। তন্নির যেটা যে সন্ত্রাসীরা সেখানে আসে এবং মোতালেবকে বলে যে তার কাছে ইয়াবা রয়েছে, এটা তাদের কাছে সন্ত্রাসী যারা এসেছিল যে ওদের ইয়াবা সেটা ফেরত দিতে হবে, এই ধরনের একটা তথ্য ছিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।